বাচ্চাদের কথা কি বলবো, আমার নিজেরই সব সময় টুকটাক খিদে পেতেই থাকে। আর টুকটাক খিদের জন্য কিন্তু আজকে আমি একটা দারুণ স্ন্যাক্স বা দারুণ একটা টিফিন তৈরি করব, যেটা আপনারা বাচ্চাদেরও দিতে পারবেন, তারাও খুব সহজেই খাবে। আর বড়দের তো কোনো কথাই হবে না, খুবই পছন্দ করবে দেখবেন বাড়ির সবাই। আপনারা এটা চার সাথেও পরিবেশন করতে পারেন, বাড়িতে আত্মীয় স্বজন এলে তাদেরকেও খাওয়াতে পারেন, বা কোথাও যদি আপনারা বেড়াতে যান বানিয়ে নিয়ে যেতে পারেন। আর এটা আপনারা 1 মাস স্টোর করে রেখে দিয়ে খেতে পারবেন। তো চলো দেখে নিই আজকে এমন কি টিফিন বানাচ্ছি। তো প্রথমে এখানে আমি 3টে আলুকে এরকম ছোট ছোট টুকরো করে সিদ্ধ করে নিয়েছি এবং আলুটা ম্যাশ করে সাইডে রেখে দিয়েছি। এখন এখানে আমি প্রায় 1.5 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাটাও ব্যবহার করতে পারেন। এখন ময়দার মধ্যে আমি কালো জিরে আর লবণ দিয়ে ভালোভাবে ময়দাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তাতে তেল দিয়ে ময়দাটা ভালোভাবে ময়ান দিয়ে নেব। ময়দাটা পারফেক্ট ময়ান হয়েছে কিনা বুঝবেন কিভাবে? যখন হাতের মধ্যে এরকম মুঠ করবেন তখন দেখবেন ময়দাটা খুব ভালোভাবে দলা পাকিয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে যে ময়দার ময়ানটা পারফেক্ট হয়েছে। আর ময়দার ময়ানটা কিন্তু এখানে দরকার, তবেই এই রেসিপি মানে এই টিফিনটা একদম মচমচে হবে। এখন আমি অল্প অল্প পানি দিয়ে ময়দাকে একটা এরকম ডো তৈরি করে নেব, খুব নরম না আর খুব শক্ত না। এখন গ্যাসের উপরে কড়াইতে অল্প একটু তেল দিয়ে কালো জিরে জিরে আর রসুন কুচি দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেব, যতক্ষণ না রসুনের একটা সুন্দর ফ্লেভার আসছে। তারপরে এর মধ্যে আমি আলুটা অ্যাড করে দেব, কিছু বেসিক মশলা, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর উপর থেকে একটু কাসুরি মেথি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সবটাকে একসাথে মিক্স করে নিচ্ছি, যতক্ষণ না এরকম ভালোভাবে কড়ার তলা ছেড়ে দিচ্ছে। যখন এরকম কড়ার তলা দেখবে ছেড়ে দিচ্ছে, সেই পর্যায়ে গ্যাসের চুলা অফ করে এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব। অন্যদিকে আমার ময়দার ডোটাকেও প্রায় 10 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এখন সেটাকে আমি 3 ভাগে ভাগ করে নিলাম। নিয়ে একটা ভাগ নিয়ে বা একটা লেচি নিয়ে আমি এরকম রুটির মতো করে বেলে নিচ্ছি। নিয়ে যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটাকে চারিদিকে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি, স্প্রেড করে দিচ্ছি। দিয়ে এখন ছুরি দিয়ে আমি এরকম মাছ বরাবর কেটে তারপর এরকম লম্বালম্বিভাবে কেটে নেব। আমি কেমনভাবে কাটছি দেখে কিন্তু বুঝতে পারছেন। ঠিক এইভাবে এখন আমি কেটে নিয়ে এগুলোকে এরকম রোল করে নেব। আমি রোলটা কেমনভাবে করছি, খুবই সোজা, দেখে হয়তো কঠিন মনে হতে পারে কিন্তু তৈরি করা অতিও সহজ। এখন এগুলো সবগুলো ঠিক একইভাবে এখানে আমি তৈরি করে নিচ্ছি। নিয়ে গ্যাসের উপরে কড়াইতে বেশ কিছুটা পরিমাণে তেল গরম করে তেলগুলো মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি, মানে খুব গরম না, তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি। নিয়ে এখন একে একে এই যে টিফিনগুলো বানিয়ে রেখেছি সেগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, যতটা সম্ভব একেবারে ভেজে নেওয়ার জন্য ততটাই এখানে আমি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে একদম নাড়াবেন না চাড়াবেন না, 5 মিনিটের জন্য এটাকে একদম লো টু মিডিয়াম ফ্লেমে ছেড়ে দিন। তারপর যখন দেখবেন এক সাইডে এটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং এগুলো একটু শক্ত হয়ে এসছে, সেই পর্যায়ে এগুলোকে উল্টে পাল্টে একদম এরকম লালচে করে ভেজে নিন। দেখুন কতটা সুন্দর হয়েছে না দেখতে, এবং এগুলো কিন্তু খুবই ক্রিস্পি হয়। এগুলো আপনারা যে কোনো এয়ারটাইট কন্টেনারে 1 মাসের মতো স্টোর করতে পারেন এবং এগুলো সেই ক্রিস্পিনেসই শেষ পর্যন্ত থাকবে। 1 মাস তো আপনার হবেই না, তার আগেই শেষ হয়ে যাবে।